জুন মাসের 24 তারিখে তার বিরুদ্ধে অভিযোগ ছিল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও। তিনি কর্মকালীন সময়ে, চিকিৎসা দেয়াকালীন সময়ে, প্রেজেন্ট করাকালীন সময়ে তিনি মোবাইলে গেমস খেলছেন। এসে আমরা প্রথমে পরিচালক মহোদয়ের সাথে কথা বলছি, তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন কিংবা ছুটি নিয়ে গেছেন, এই বিষয়টাও তারা ক্লিয়ার করে বলতে পারেন না। কারণ হচ্ছে তার ছুটির দরখাস্ত চাইলে পরে একটা ছুটির দরখাস্ত, তার স্বাক্ষরিত একটা ছুটির অনুমোদিত দরখাস্ত নিয়ে আসে আমাদের কাছে দেখানো হয়। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এখানে সহকারী পরিচালক ডক্টর সোনিয়া কাউকাবি উনি স্বাক্ষর করেন ছুটিগুলোতে, কিন্তু আমরা ডাক্তার সোনিয়া কাউকাবি ওনাকে জিজ্ঞেস করছি এবং অনুমোদিত ছুটির কাগজটি তাকে দেখানো হয়েছে। তিনি মূলত সিগনেচারটা দেখে বলতেছেন যে এই স্বাক্ষরটি তার না, অর্থাৎ তিনি অনুমতিবিহীনভাবে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে, এখানে যার বিরুদ্ধে কমপ্লেন ডাক্তার সামরিন সুলতানা, তিনি হচ্ছেন যোগদানের পর থেকে আমরা যতটুকু দেখছি অ্যাভারেজ উনি লেট উপস্থিত, অর্থাৎ অ্যাভারেজ ওনার উপস্থিতি হচ্ছে 9:45টার সময় তিনি কর্মস্থলে আসেন, কিন্তু থাকার কথা হচ্ছে 8:30 থেকে 2টা পর্যন্ত। এখানে তার বের হয়ে যাওয়ার কোনো যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট উপস্থিতিতে তার বের হয়ে যাওয়ার কোনো নমুনা পাওয়া যায়নি। আরেকটা বিষয় আমি বলি, তিনি যোগদান করছেন জুন মাসে, যোগদানের পর থেকে আজ ডিসেম্বরের 14 তারিখ, এই তারিখ পর্যন্ত তিনি কর্তৃপক্ষের অনুমতিবিহীন 17 দিন অ্যাবসেন্ট আছেন। আমরা ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্টের যেটা হাজিরা শিট সেটা দেখে এগুলো পাইছি। এইগুলো তিনি তার যে কৈফিয়তের জবাব আমাদের ডিরেক্টর মহোদয় কুষ্টিয়া মেডিকেল কলেজ তাকে একটা শোকজ করছেন, শোকজটা দিয়েছেন 10 তারিখে। শোকজের জবাব দেওয়ার কথা ছিল রেকর্ডপত্র অনুযায়ী 2 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ 11 তারিখ, আর 12 তারিখ ছিল ছুটির দিন, 13 তারিখের মধ্যে, অর্থাৎ তিনি তার শোকজের জবাব দেননি। এটা আমরা ডিরেক্টর মহোদয়কে বলছি। এখানে কর্মরত আছেন যেগুলো ডাক্তার 55 জন মেডিকেল অফিসার, 180 জন স্টাফ নার্স, 30 জন কর্মচারী, 20 জন টেকনোলজিস্ট এবং 14 জন টেকনিশিয়ান এবং আউটসোর্সিং আছেন 9 জন। এদের মধ্য থেকে আমরা কিছু সংখ্যক মেডিকেল অফিসার, নার্স এবং কর্মচারীর হাজিরা শিট পর্যালোচনা করলাম, ডিজিটাল হাজিরা শিট। এর মধ্যে অ্যাভারেজ কোনো ডাক্তারকে জাস্ট টাইমে উপস্থিত পাওয়া যায়নি। আমরা যে 4-5টা রেশিও ভিত্তিতে দেখছি, এবং নার্সদের ক্ষেত্রেও সেম, উপস্থিত যে কর্মচারী 2-3 জনকে দেখছি সেম ঘটনা। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বলছি বিষয়টা, স্যারকে বলে আসছি এই বিষয়টা। আর বাদ বাকি রিপোর্টের বিষয় আমরা রেকর্ডপত্র ভিত্তিক যতটুকু পাবো, তিনি যে ডাক্তার সামরিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ তাকে কর্মস্থলে পাওয়া যায়, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ের আমাদের দুদকের অভিভাবক চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রেরণ করব। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মোট 55 জন মেডিকেল অফিসার আছে কর্মরত। এর মধ্যে আমরা রেশিও ভিত্তিতে 3 থেকে 4 জন দেখছি, আর সবগুলো তো এখনো দেখা সম্ভব হয়নি, সবগুলো তো সম্ভব আমরা 4-5 জন নাম তদন্তের স্বার্থে এগুলো উল্লেখ করা যাবে না। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই বিষয়টি হাজিরা কে কখন কে কোথায় ছুটিতে যাবেন বিষয়টি দেখেন সহকারী পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার সোনিয়া কাউকাবি, তিনি বিষয়টা জানেন না বলে আমাদেরকে জানান এবং পরবর্তীতে এই বিষয়ে স্টেপ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানান।